হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে ইমোতে কীভাবে গ্রুপ খুললেই আমরা সরাসরি ভয়েস রুম পেয়ে যাব। তা আমাদের গ্রুপ খুললে ভয়েস রুমের জন্য আবেদন করতে হয়। তা এই নিয়মে গ্রুপ খুললে আপনাদেরকে ভয়েস রুমের জন্য কোনো আবেদন করতে হবে না, সরাসরি ভয়েস রুম পেয়ে যাবেন। অবশ্য চলুন দেখা যাক কীভাবে গ্রুপ খুললেই ভয়েস রুম পেয়ে যাবেন। ইমো বিগ গ্রুপ। প্রথমে চলে যাব আমরা ইমো গ্রুপে। এখানে ইমো দেখতে পাচ্ছেন, ইমোতে চলে যাব। ইমোতে যাওয়ার পর অবশ্যই এখানে ইমোটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট এক্সপ্লোরে কানেক্টেড। এই কানেক্টেডে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে অপশান আসছে ইনভাইট ফ্রেন্ডস, নিউ কল, অ্যাডেড ফ্রেন্ডস, কারেন্ট নিউ গ্রুপ, ফ্লো গ্রুপ। তো এই কারেন্ট নিউ গ্রুপ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশান আসছে, বিগ গ্রুপ আর গ্রুপ। তা একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ইমোতে নতুন হয়ে থাকেন, অবশ্য ইমোতে আসার পরে আপনাকে যে কোনো গ্রুপে 2 ঘন্টার সময় দেওয়া লাগবে। সিলভার লেভেল 1 পেতে হবে, তাহলে আপনি গ্রুপ খুলতে পারবেন, পারমিশন পাবেন। তাছাড়া গ্রুপ খুলতে পারবেন না। আর নতুন ইমো ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো একটা গ্রুপে 2 ঘন্টা সময় দেবেন, তারপর গ্রুপ খুলবেন। আর এক অনেকে বলে যে একসাথে 2টা 3টা গ্রুপ খোলা যায় না। অবশ্য খোলা যায়। একটা গ্রুপ খোলার পর আপনি পুনরায় অ্যাপ্লাই করবেন। তা আপনারা যদি জানতে চান পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো এখানে বিগ গ্রুপ খুলবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন 0/4, আমার কোনো গ্রুপ খোলা নাই। অবশ্যই এখানে 4টা আমি গ্রুপ খুলতে পারবো, পারমিশন আমার আছে। এখানে বিগ গ্রুপ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নো আর অ্যালাউ, এখানে দুটো অপশান চলে আসছে। এখানে অ্যালাউতে ক্লিক করুন। এখানে লোকেশানটা জানতে চাই, লোকেশানটা অন করে দিবেন। হ্যাঁ, লোকেশানটা অন করে দিলাম। এখন ব্যাগে ফিরে যাবেন। ব্যাগে ফিরে যাওয়ার পর এখানে পিক, গ্রুপ নেম, লোকেশান, গ্রুপ ট্যাগ, তারপর ক্রিয়েট গ্রুপ। তার প্রথমে আপনি পিক সিলেক্ট করবেন। এখানে পিক সিলেক্ট করার পর টেক এ ফটো, চুজ ফ্রম অ্যালবাম। এখানে অ্যালবামে যাবেন, আপনার অ্যালবাম থেকে পিক সিলেক্ট। গ্যালারিতে আমি সরাসরি চলে যাচ্ছি। তা আপনারা একটা পিক সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো আমার গ্যালারি আছে, তা যাই হোক আমি একটা পিক সিলেক্ট করে দিই। পিকটা আমি সিলেক্ট করে দিলাম। তার মধ্যে দেখবেন গ্রুপ নেম আছে, গ্রুপ নেমে ক্লিক করবেন। আর ইচ্ছে মতো একটা গ্রুপ নেম দিয়ে দিবেন। ইমরান দিয়ে দিলাম। তা আপনারা আপনাদের মতো যে কোনো নাম দেবেন, অনেক নাম ইচ্ছে মতো যেটা আপনাকে ভালো লাগে সেটা দেবেন। তাছাড়া এখানে দেখেন লোকেশানটা অন করবেন। লোকেশানে অন করার পর আমি যেহেতু আমার লোকেশান অন করে রাখছি, তাছাড়া আপনি সার্চ দিতে পারেন। কোথায়? ঢাকা দিলাম, ডিএইচ। সরি, আমার একটু সমস্যা আছে, তার জন্য আমার বানানটা ঠিক মতো। যা হোক, আমি এখান থেকে ব্যাকে ফিরে গেলাম। এখানে এই অপশানটা আমি ওকে করে দিলাম। রাজশাহী ডিভিশন, এখানে আমার রাজশাহী, আমার বাসা হচ্ছে রাজশাহী। অবশ্য এখানে গ্রুপ ট্যাগে ক্লিক করবেন। গ্রুপ ট্যাগে ক্লিক করার পর এখানে সিলেক্ট এ রেকমেন্ড ট্যাগ। এখানে অনেকগুলো ট্যাগ আছে, সিটি, ফানি, মুভি, এডুকেশন, টিপস, লাভ, ফ্রেন্ডশিপ, হেলথ, ফুড, লাইফস্টাইল, গেম, জব, ফান ক্লাব। আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি দিই ফান ক্লাব দিলাম। আমার যেটা আপনার ভালো লাগবে, বিশেষ করে ভালো লাগবে এটার কোনো বিষয় না। আপনারা দেখবেন যে যেসব বড় বড় গ্রুপ আছে তারা কোন ট্যাগটা ইউজ করছে, ফ্রেন্ডশিপ ইউজ করছে না লাভ ইউজ করছে। বড় বড় গ্রুপগুলাই যে ট্যাগগুলো ইউজ করবে, আপনারা সে ট্যাগগুলো দেবেন, তাহলে আপনাদের গ্রুপে তাড়াতাড়ি মেম্বার জয়েন হবে। অবশ্য এখানে ফ্রেন্ডশিপ এই ট্যাগটাই বড় বড় গ্রুপগুলোতে ইউজ করা হয়ে থাকে। তো ফ্রেন্ডশিপ গ্রুপে ক্লিক করুন। তো এখানে এসে আমাদেরকে রাইট চিহ্ন চলে আসছে, রাইট চিহ্ন এখানে অপশন, এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করুন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করার পর এই যে সাকসেস দেখা দিচ্ছে, এখন সরাসরি আমি গ্রুপে চলে আসছি। এখন গ্রুপে আসার পর অবশ্যই দেখবেন আমি ভয়েস রুম পেয়েছি কিনা, তার জন্য
এই যে কর্নারে আছে, এখানে আপনার গ্রুপের সেটিংসগুলা দেখে নেবেন। সেটিংস যেখানে যাবেন অবশ্য এখানে গ্রুপ অ্যাবাউটটা দেওয়া আছে, গ্রুপ নেম, গ্রুপ আইডি, আমার এই যে আইডি নাম্বার এটা চলে আসছে, রাজশাহী ডিভিশন ট্যাগ, গ্রুপ ল্যাঙ্গুয়েজটা আপনি ঠিক করে দেবেন, ইংলিশ ওকে করে দেন। হ্যাঁ, তারপর গ্রুপ ডিসক্রিপশন। ডিসক্রিপশন বলতে আপনার গ্রুপে কি পরামর্শ সেটা লিখবেন, আপনি ইচ্ছে মতো দিবেন, আমি যে কোনো ওয়ার্ড লিখে দিলাম, ইচ্ছে মতন দিয়ে দিবেন। এখানে ডিসক্রিপশনটা এখানে উঠে যাবে সুন্দর হয়ে। আর আপনার গ্রুপে যারা জয়েন করবে প্রথমে আপনার ডিসক্রিপশনটা দেখতে পাবে। তার জন্য আপনি গ্রুপ গ্রুপের সবচেয়ে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট। গ্রুপ ম্যানেজমেন্টে অবশ্যই ক্লিক করবেন। গ্রুপ ম্যানেজমেন্টে গিয়ে জয়েন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন জয়েন ডাইরেক্টলি, জয়েন বাই ভেরিফিকেশন, জয়েন অনলি বাই অ্যাডমিন ইনভাইট। জয়েন ডাইরেক্টলি এর অর্থ হচ্ছে আপনার গ্রুপে কেউ আসলে সরাসরি সে জয়েন করতে পারবে। জয়েন বাই ভেরিফিকেশন কোড, আপনার গ্রুপে আসলে কেউ তার জন্য কোড চাইবে, তা আপনার গ্রুপের অ্যাডমিনরা অবশ্য কোডটা পাঠিয়ে দেবে, তখন সে জয়েন করতে পারে। জয়েন অনলি বাই অ্যাডমিন ইনভাইট, আপনার গ্রুপে যারা অ্যাডমিন থাকবে তারা শুধু ইনভাইট করতে পারবেন, এটা যদি অন করে দেন। এটা অন করলে ভেরিফিকেশান চাইবে, তাই এটার প্রয়োজন নাই। জয়েন ডাইরেক্টলি এটা করে দেবেন, অবশ্যই এখানে ক্রিয়েট করে দেবেন। স্পিক ম্যানেজমেন্ট, এখানে স্পিক ম্যানেজমেন্টে অবশ্যই যাওয়ার পর দেখবেন স্পিক পারমিশন লিমিট, এটা যদি অন করে দেন অবশ্যই দেখবেন স্পিক পারমিশন লিমিট, এখানে 5 মিনিট কেউ আপনার গ্রুপে ঢোকার পরে 5 মিনিট অপেক্ষা করে কথা বলতে পারবে। আর যদি এটা অফ করে দেন তাহলে সরাসরি কথা বলতে পারবে এসেই। অনলি অ্যালাউ অ্যাডমিন স্পিক, এখানে শুধু অ্যাডমিনটা কথা বলতে পারবে অন অফ করলে। তাই এখানে দেখবেন অনলি অ্যালাউ টু সেন্ড ভয়েস, মানে শুধু ভয়েস পাঠাতে পারবে। আর এই যেখানে দেখেন ডিসেবল মেসেজ টাইপ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, দুইটা অপশন আছে, ডিসেবল গ্রুপ কার্ড লিঙ্ক, আপনার গ্রুপে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না, তার জন্য এটাকে অন করে দেবেন, তাহলে আপনার গ্রুপে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না। ডিসেবল ভয়েস মেসেজ, মানে ভয়েস মেসেজটা আপনার গ্রুপে অফ করে দিতে পারেন, যদি অফ করেন তাহলে অফ হলো, আর যদি অন করেন তাহলে অফ হয়ে যাবে, অফ করলেন তাহলে ঠিক হয়ে গেল। তো আপনারা এইভাবে রাখবেন, অবশ্যই ভালো হবে। এখন এখান থেকে ব্যাকে ফিরে যাবেন, ব্যাকে ফিরে যাওয়ার পর স্পিচ ম্যানেজমেন্ট, এই যে স্পিচ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন, অবশ্যই দেখেন পাবলিক পারমিশন লিমিট, এন স্পিচ ম্যানেজমেন্ট পাবলিক পারমিশন লিমিট 2 ঘন্টা, পাবলিক লেভেল পাবলিক গ্রুপ স্পিচ, মানে এটা অন করা থাকলে পাবলিক গ্রুপ স্পিচ পাঠাতে পারবে। গ্রুপ স্পিচটা কি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই গ্রুপ স্পিচ এটা অবশ্যই অফ করে রাখবেন, দুটোই অফ করে দেবেন, এখান থেকে বের করে যাবেন গ্রুপ স্পিচটা। আর এই যেখানে দেখতে পাচ্ছেন মেয়র অ্যালাউ গ্রুপ মেম্বার টু অ্যাড, এর অর্থ হচ্ছে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনাকে সবাই নক করতে পারবে এবং পার্সোনালি আসতে পারবে। আর এটা অফ করে দেবেন তাহলে আপনাকে কেউ নক করতে পারবে না অবশ্য। এখন দেখবেন আপনার গ্রুপ স্পিচটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রুপ স্পিচ। গ্রুপ স্পিচে আমার কোনো কিছু ছাড়া নেই, তবে আমি এই যে একটা ছেড়ে দেখাই দিছি আপনাদেরকে, আমার সরাসরি ক্যামেরা চলে আসলো, সমস্যা নেই, যে এটা আমি গ্রুপ স্পিচে পাঠিয়ে দিলাম। যাই হোক, গ্রুপ স্পেসে চলে যাচ্ছে, গ্রুপ স্পেসে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এভাবে গ্রুপ স্পেসে অ্যাড করে দেবেন অবশ্য গ্রুপ স্পেসটা। তাছাড়া এখন দেখবেন আপনি গ্রুপ খোলেন, আপনার গ্রুপে ভয়েস রুম আসছে কিনা, তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার চ্যাট রুম অপশানটা চলে আসছে, এখানে চ্যাট রুমটা অন করুন। চ্যাট রুমটা অন করার পর অবশ্যই ওইগুলো আমার ইমো ফ্রেন্ডস, এখানে একটু নেটের সমস্যা তার জন্য আসছে। তো আপনারা এভাবেই কলে আসতে পারবেন, এখানে ক্লিক করে গো লাইভ, এখানে ক্লিক করে অবশ্য কলে চলে যাবেন, না কথা বলতে পারবেন। এই যে আমি সরাসরি কলে চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে